আও হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস মোমেন্ট, এই সময় তোমার কি প্রয়োজন? তো হযরত সাদ তিনি এটা চাননি যে আমি আমার ছেলেকে দেখতে চাই। হযরত সাদ তিনি এটা চাননি যে নিজের বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চান। হযরত সাদ এটা চাননি ভালো ভালো খাবার খাবেন। হযরত সাদ এটাই চেয়েছিলেন, তিনি বলেন যে আমার যদি একটা শ্বাস বাকি থাকে আমি যেন রাসূলুল্লাহর জিয়ারত করতে পারি, সেই শানটা আমাকে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিয়ারত আমি করতে চাই। আর এই হাদিসের তরজমা দ্য গ্রেটেস্ট পলিসিটি ইন 20th সেঞ্চুরি আলা হযরত আজিমুল মার্তবা মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি বলেন যে শোনো, সারা বিশ্ববাসী শোনো, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। सुबहानल्लाह, सुबहानल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। जलसा मुबारक के हजरत अल्लामा मुफ्ती नूरुल आरिफीन मिजहारी साहब। नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা আচ্ছা, যাক খুব কম সময় বলতে টাইম আর বেশি নয়, তো যাক আলহামদুলিল্লাহ খুব কম টাইম। আমি তো চাইছি যে আপনারা যেন চলে যাওয়ার পূর্বেই যেন আমি আপনাদের সম্পর্কে কিছু মেসেজ দিতে পারি, কারণ আগামী দিন যেন আপনাদের জন্য এই ওয়াজ যেন জিন্দেগি আপনার একদম গঠন স্বরূপ আপনার হয়ে যায়। ঈমান আকীদা সম্বন্ধে জানতে পারলেন মানে জানবেন জীবন আপনার সার্থক হয়ে গেল। আকীদা দিয়ে দিই, আকীদার কথা। অনেকে বলছে আরে এই সুন্নি ব্যক্তিরা যখন মাইক এদেরকে দেওয়া হয়, তো মাইক দেওয়ার পরেই তারা বিভিন্ন কথা বলে, তারা বলে মাজার যাওয়া চলবে, এই কথা আমাদের জন্য তারা ইলজাম লাগায়। কি বলে আমরা মাজার যাওয়ার কথা বলি, সুন্নিরা আমরা মাজার যাই কিনা আপনারা জানতো? তো আজকের বক্তার মুখে শুনলাম, একটা বক্তা সে বলছিল বলে আপনার এখানে নয়, ওয়েস্ট বেঙ্গলের বক্তা, সে বলছে মাজার যাওয়ার শিরক, মাজার যাওয়ার শিরক, মাজার যাওয়ার শিরক। নওজুবিল্লাহ বলুন, নওজুবিল্লাহ বলুন। মাজার যাওয়া কোরআনের আদেশ। কি বললাম? মাজার যাওয়া কোরআনের আদেশ, একদম এই জায়গায় পয়েন্টার, প্লিজ এই জায়গাটা আপনারা নোট করার চেষ্টা করুন। মাজার যাওয়া কোরআনের আদেশ আর হাদিসের মধ্যে ব্যাখ্যা এসছে। তাহলে যদি কেউ বলে মাজার যাওয়া চলবে না, তাহলে সে কোরআনের হুকুমের বিরোধিতা করলো কিনা? কোরআনের হুকুমের বিরোধিতা আপনার হুজুর কোন জায়গাতে রয়েছে দয়া করে একটু বলে দেন যে মাজার যাওয়া লাগবে কোরআন শরীফের কোন জায়গায়? আমি বললাম কোরআন শরীফ সূরা রাদ। কি সূরার নাম? সূরা রাদ। তার মধ্যে আপনার বর্ণিত রয়েছে 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত নোট করুন, কারণ কালকে যেন বলতে না পারেন যে ইনু ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেছেন। এই বদনাম আমরা নিতে চাই না, কারণ আমরা চাই যে আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়া, যেটা দুনিয়াতেও কাজে দেবে, কবরেও কাজে দেবে, সেই মেসেজ দেওয়ার আপনাদের চেষ্টা আমরা করি। তো আপনার কোরআন শরীফ সূরা রাদ আয়াত নাম্বার 24, আয়াত নাম্বার কত? 24। তার মধ্যে আল্লাহ ইরশাদ করতেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আবার আয়াত পড়ে শোনাচ্ছি, কারণ দলিল চাইছেন যে মাজার যাওয়ার দলিল কোরআনে কথা আছে, কোরআনে কথা আছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এই আয়াতের অর্থ এটাই। এর ব্যাখ্যা যদি আমি করি বলবেন যে সুন্নি মৌলবী ব্যাখ্যা করেছে। এর ব্যাখ্যা যদি কোনো মৌলবী সুন্নি আলিম করে তাহলে আপনাদের গায়ে লাগতে পারে, যে কারণে এই আয়াত তার ব্যাখ্যা ওই ওয়াহাবিরা যাদেরকে মানে, যে মুফাসসিরকে চোখ বন্ধ করে যার কথা মেনে নেয়, সেই মুফাসসিরের তাফসীর থেকে তার তরজমা আপনাদের করে দিই, তাহলে বুঝতে পারবেন যে সঠিক কি রয়েছে। কার কথা মানে জানেন তারা? একটা তাফসীরকে তারা ইনকার করে না, সব কিছুর জন্য বলে যঈফ যঈফ ওয়াইফ ওয়াইফ এই করে, কিন্তু একজনের তাফসীরকে তারা মানে, যার নাম তাফসীর ইবনে কাসির। বাংলাদেশের নকল আজহারি খবিস কিসমের, সে বলে যে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, বলে নাউজুবিল্লাহ। এইসব লোকের ওয়াজ শুনে হারাম, সে আপনার ঈমানকে গন্ডগোল করে দেয়। সেই খবিস কিন্তু এই তাফসীর থেকে আইডেন্টিফাই করে, তাফসীর থেকে কিন্তু কোটেড করে। তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির। কোন আয়াত? সূরা রাদ আয়াত নাম্বার 24।
24 নম্বরটা মনে থাকবে তো, কারণ তাদের সঙ্গে রিলেটেড, যেন আপনাদের মাইন্ডে ঢুকে যায়, সেই জন্য ওলামায়ে কেরাম বলি সূরা রাদ আয়াত নম্বর 24, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তো এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির, আজকাল আমি খুলে রেখেছি একদম, কারণ পড়ে পড়ে শোনাবো, আপনারা যাতে বলতে না পারেন যে উনি বলে গেলেন দলিল নাই। এটা তাফসীর ইবনে কাসিরের ইবারত। তার মধ্যে লিখছে ইবনে কাসির, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের মাথায়, ভাষা বুঝছেন, প্রত্যেক বছরের মাথায় শহীদদের কবরের কাছে আসতেন। কোথায় যেতেন? শহীদদের কবরের কাছে। কোথায় যেতেন? শহীদদের কবরের কাছে। কে যেতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলা। কোথায় যেতেন? কবরে। আর শহীদদের কবরকে মাজার বলা হয়, শহীদের কবরই তো মাজার। চলো তোমরা মাজার মানছে, কবরে তো যাওয়া মানবে, তো শহীদদের কবরেতে হুজুর যেতেন। তাহলে ইবনে কাসির বলে দিল যে মাজারে যাওয়া বেদাতি নয়, বরং রাসূলুল্লাহ সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের আয়াত থেকে এটা প্রমাণ যে কবরে যাওয়া রাসূলুল্লাহর সুন্নাত। সূরা রাদ আয়াত নম্বর 24 এর মধ্যে বিদ্যমান। আহলে সুন্নাতুল জামাত এমন জামাত, আমাদের প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত থেকে আকীদা আমরা বর্ণনা করি, কোন রকম এদিক ওদিক নয়। আপনি চ্যালেঞ্জ করুন, 1 লক্ষ টাকা থেকে চ্যালেঞ্জ, যদি কোনো ওয়াহাবি এটা কাটতে পারে। তাদের তাফসীর থেকে আমি দেখেছি, আমার তাফসীরটা আলহামদুলিল্লাহ রয়েছে। আমরা তো এটা বলি যে নবীর হুজুর পাকের মাজারের কাছে যাওয়ার পর আমাদের দিল চাঙ্গা হয়ে যায়। আমরা কি বলি জানেন? যে মাজারের কাছে যাওয়ার পর যখন মাথাকে আমরা হেড করি, সেজদা নয়, মাথা হেড করি মানে মাথা কুরবান করতে চাই। আলা হযরত তিনি বলছেন, কত সুন্দর তিনি বলছেন, দেখুন আলা হযরত তিনি বলছেন যে মাজারে যাওয়ার পর যখন মাথাকে হেড বলি, তোমরা সাজদা কেন ভাবছো? নাজদি, এটা সাজদা নয়, বরং আমরা মাথাকে কুরবান করছি। তিনি বলছেন सर सुए रोजा झुका फिर तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। क्या बोलছেন আলা হযরতের আকীদা দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নাত এটাই যে মাজার যাওয়া। তো আলা হযরত তিনি বলছেন মাজারে যাও, যাওয়ার পর মাথাকে ঝুঁকিয়ে নাও। সর সুয়ে রওজা ঝুকা ফির তুঝকো क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। তোমাদের কি? যদি আমরা মাজারে যাওয়ার পর যদি ওনার কাছ থেকে যদি আমরা দোয়া, ওনার ওসিলায় যদি দোয়া চাই, তাহলে তোমার কি? তোমার কি? ওনার ওসিলায় দোয়া আমরা চাইছি। बैठते उठते मदद के वास्ते, উঠতে বসতে চলতে ফিরতে আমাদের আকীদা এটাই, রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম আমরা পড়ি, সালাম পড়ি। उठते बैठते मदद के वास्ते या रसूल अल्लाह कहा फिर तुझको क्या, या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। सर सुए रोजा झुका फिर तुझको क्या, तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। उनके नाम पाक पर दिल जानो मान। আমরা উনার মাজারের কাছে যে আমরা প্রমাণ করি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল আপনার নামে কুরবান করতে এসেছি, কুরবান করতে এসেছি। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার আলা হযরত বর্ণনা করছেন। উনকে নাম পাক पर दिल जानो मान, नजी दिया सब तजी दिया फिर तुझको क्या, नजी दिया सब तजी दिया फिर तुझको क्या। আমাদের পরিচয় এটাই, আমরা গোলামে মুস্তাফা। আপনার পরিচয় যতক্ষণ পর্যন্ত না গোলামে মুস্তাফা হবে, যতক্ষণ পর্যন্ত না নবীর গোলাম বলে দাবি করতে না পারবেন, ততদিন আপনি জান্নাতি হতে পারবেন। আলা হযরতকে জিজ্ঞাসা করাল, হুজুর আপনার পরিচয় কি? আপনার আব্বা নাকি আলী খান, তিনি তো মুফতি সাহেব। আপনার দাদা রাজা আলী খান, তিনি তো আল্লাহর ওলি। আপনি তো জমিনদারের ছেলে, আপনার পরিচয় কি? তো আলা হযরত তিনি বলছেন, শোনো আমার পরিচয় জমিনদারের ছেলে নয়, আমার পরিচয় এটা নয় যে আমার আব্বা বড় মুফতি। আমার পরিচয় এটাই যে এটাই আমি হচ্ছে मैं गधा हूं उस दर का जिसमें मांगते ताजदार फिरते हैं।
তিনি বলছেন আমার পরিচয় এটাই যে রসুল পাকের দরবারের গোলাম হচ্ছে আমি আলা হযরত গোলামে মুস্তাফা। তাহলে গোলামে মুস্তাফা এটা পরিচয় দেওয়া প্রত্যেকটা মুমিনের কর্তব্য। আর আমরা বলি আব্দে মুস্তাফা। আবার ওয়াহাবিরা ইতরাজ করে যে আব্দ বলা চলবে না, আব্দ বলা চলবে না। আব্দ মানে শুধু বান্দা নয়, আব্দ মানে গোলামও হয়। যত ফিকার কিতাব আমি জামে আজহারে পড়েছি বুঝলেন, আলহামদুলিল্লাহ, যদি প্রমাণ করতে পারি যে আব্দ বলা চলবে তাহলে তার কাছে কিচ্ছু নেবো না, 10 বার কান ধরে উঠবোস করবে আর বলবে যে আহলে সুন্নাতুল জামাতি সঠিক বলতে হবে তাকে। আর যদি আমি পরিচয় না পাই আপনি আমার কারদান নিয়ে নেন। প্রত্যেকটা ফিকার কিতাবে আব্দ মানে বান্দা নয় গোলাম বলা হয়েছে। যেমন নুরুল এজার মধ্যে, যেমন কুদুরির মধ্যে, যেমন সারা বেখায়ের মধ্যে, যেমন হেদায়ের মধ্যে, যেমন নিকায়ের মধ্যে, যেমন তেরায়ের মধ্যে, যেমন ফতুল কাদিরের মধ্যে, যেমন ফতেহ শামির মধ্যে, যেমন মাবসুতের মধ্যে, যেমন জামে সাগীরের মধ্যে, সমস্ত কিতাবে আব্দ শব্দের অর্থ গোলাম শব্দের অর্থ নেওয়া হয়েছে। তাহলে আমরা আব্দে মুস্তাফা মানে গোলামে মুস্তাফা, আব্দে মুস্তাফা মানে গোলামে মুস্তাফা। আলা হযরত তিনি বলছেন যে আমরা যে রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহ তিনি নিজেই গোলাম আমাদেরকে বলেছেন। হুজুর বলেছেন ইয়া ইবাদি, হুজুর আমাদেরকে ডেকেছেন ইয়া ইবাদি, হে আমার গোলাম। ইয়া ইবাদি কহ কে हमको शाह ने, या इबादी कह के हमको शाह ने अपना बंदा कर लिया फिर तुझको क्या, बेशक। अपना बंदा कर लिया फिर तुझको क्या, सर सुय रोजा झुका फिर तुझको क्या, तुझको क्या दिल तसाजिद नज दिया फिर तुझको क्या। दुर्शिपुर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দেখুন পিছন থেকে ইশারা চলে শেষ বন্ধ করে দেন। আপনারা যে আকীদাগুলো শুনলেন 3 থেকে 4টা আকীদার কথা আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলে পাক তিনি মানে প্রথম নবী, রাসূলে পাক সাহাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ জিয়ারত করা এবং ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ। আর অনেক বুঝলেন দেওয়ার ছিল, কিন্তু বাদটা এই পর্যন্তই। কারণ আমাকে পিছন থেকে সাইন দেওয়া হচ্ছে হুজুর বন্ধ করে দেন, কারণ আরও হয়তো আপনাদের প্রোগ্রাম কিছু রয়েছে। লাস্ট কয়েকটা কথা আপনাদের বলে যায় বললেন, আজকের দিনে যেটা আমাদের খুবই জরুরি যে যাকে আপনি ভালোবাসবেন তার সম্বন্ধে জানতে হবে কিনা, জানতে হবে কিনা। তো আমাদের প্রিয় নবী সম্বন্ধে ওনাকে ভালোবাসি,